দেখবেন ভাইরা যখন বিদেশে থাকে এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে, ওরা ভাবির দুয়ারে যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। এরকম ডিজিটাল স্মার্ট দেবর আছে না নাই? ভাবিও মডার্ন ভাবি, ডিজিটাল ভাবি এই কথাগুলো শুনে এনজয় করে। বলে তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো বলে না। কয় ভাইয়ের কি সেই চোখ আছে? আর ভাবি যদি নেককার আবেদা সালেহা নামাজি হয়তো, কোরআন পড়তো, আল্লাহর ভয় থাকতো, ভাবি ডেকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে দূর হয়ে যা। কথা বলেন মহিলা মা বোনের আওয়াজ শুনতেছেন? মা, দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এই দুইটা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি নির্যাতনের শিকার হয়, কিন্তু প্রকাশ করতে পারেন না। মাঝে মাঝে খবর দেখেন না, ভাবি কিনে দেবর উধাউ, শালি কেনে তুলে ভাইয়ের খবর নাই, নেটওয়ার্ক বন্ধ। আছে না নাই? সমাজে এগুলোই তো চলতেছে বাজার, এগুলোই চলতেছে। আজকে পর্দা পর্দা নাই তো, ফ্রি হয়ে গেছে, বেশি ফ্রি। মার সাথে মেয়ে এসে কোন ছেলের সাথে প্রেম করে, কেমনি কিস করছে, সেই গল্প মেয়ে এসে মায়ের কাছে করে, আর মা তখন গল্প করে মেয়ে আমার কাছে বান্ধবীর মতো। এরকম নির্লজ্জ মা আছে না নাই? এ জোরে কর বাবা। এমন বাবা, ছেলে প্রেম করে আসে বলে প্রেম কর, মেয়ের মা রাজি করার দায়িত্ব আমার। ওটা বাপ না, ইবলিস শয়তান। এই সন্তানদেরকে আমরা নষ্ট করছি সবচাইতে বড় মাধ্যম, সেটা হলো এই টাচ মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা কয় না, কথা কয় না। সন্তানদেরকে আমরা নষ্ট করছি টাচ মোবাইল দিয়া। সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে, অনলাইনে উল্টা পাল্টা ভিডিও দেখে, অশ্লীল গান বাজনা দেখে, ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে ঢুকে আছে না। অনলাইনে জুয়া অবশ্য এই এলাকায় শুরু হয়নি, এটা ভারতে হচ্ছে, এদেশে এখনো চালু হয়নি। তাহলে এই মোবাইল যুব সমাজকে নষ্ট করেছে। কথা বলে ঠিক কিনা? হদেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। আছে না নাই? যে নারী 2 বাচ্চা 4 বাচ্চা সন্তান রাইখা, স্বামী রাইখা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক। ওটা পাষাণী, ডাইনি, কালনাগিনী, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা বোন? স্বামী রাইখা, সন্তান রাইখা আর একটা পর পুরুষের হাত ধরতে কেমনে পারলা? কেমনে পারলা? তোমার কি সন্তানের মায়া নাই? এ কথা কন নাকি আপনারা? আজকে সমাজে এগুলো চলতেছে না? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা বিবাহের দাবিতে বাড়ি হলো দিনাজপুর, চলে আসছে বগুড়া। মা তুমি এই জায়গায় কেন? বলে এই গ্রামের বল্টু কি করছে? কয় মোবাইলে আমার সাথে প্রেম করছে। আমরা একাধিকবার স্বামী স্ত্রীর মতো হোটেলে, আর বললাম না, বাকিটা বুঝে নেন। তখন কি বলে, আগের স্বামীকে ডিভোর্স দিছি, 2টা বাচ্চা আছে, বাড়িতে রেখে আসছি, এখন বল্টু যদি বিয়ে করে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মারা যাব। তো মরিয়া যাওয়াই উচিত। এই কথা বলে ও মা, ও বোন, কেমনে পারো নিজেকে এত সস্তা বানাইতে? তুমি না ফাতিমার উত্তরসূরি, তুমি না খাদিজার উত্তরসূরি। ও মা, তোমার না অনেক দাম। নিজেকে পর্দায় রাখো মা, প্যাকেটে রাখো। আল্লাহর দেওয়া বিধান বৃদ্ধাঙ্গুলি দেখায় না। যত বেপর্দায় চলবা, তত সমাজের চোখে তুমি লাঞ্ছিত। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। নারীদের জন্য পর্দা করা ফরজ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। ও মা, তুমি সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে, কেমনে বোরকা ছাড়া বাইরে যাও? বোরকা পরো,
ঢিলালালা বোরকা পরো, হাত মুজে পা মুজে লাগায় রাস্তা দিয়ে হেঁটে যাও, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসবে। নারীর মূল আকর্ষণ হলো পর্দা। পর্দাতেই নারীকে সুন্দর দেখায়। পর্দা হলো নারীর মর্যাদা বৃদ্ধি করে। সুবহানাল্লাহ বলেন। রাগ করেন? তাহলে মা বোনেরা হেজাব পর্দার দরকার আছে না নাই? মা বোনদের 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, 3 নাম্বার হলো ফরজ পর্দা, 4 নাম্বার হলো স্বামীর খেদমত। এই 4টে আমল, আমল কম দাম বেশি, 4টে আমল সঠিকভাবে করলে 8টা জান্নাতের দরজা মা বোনদের জন্য খোলা। বলুন সুবহানাল্লাহ। এই 4টির একটিরও কমতি থাকা যাবে না। ও মা নিজেকে এত সস্তা বানায়। একটা ছেলে মিষ্টি মিষ্টি কথা বললো, স্বামী আছে, তারপরে ওই ছেলের সাথে কিভাবে সম্ভব? মা তোমার কি দাম নাই? মা এই কথা কয় না কেন? কোন সে মহিলা? ঠিকানা দেবো, যাবেন নাকি? ভালো করে বোঝেন, কোন সে মহিলা মানে ওটা তো মহিলাই না, ওটা হলো সমাজের ভাইরাস। কথা কান শোনেন, সব কি মেয়ের দোষ? পুরুষের দোষ নাই? এক হাতে তালি বাজায় ছেলে। শোন যুবক, তোমাকেই বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নিবা। এরকম কথা কয় না, ভালোবাসা শেয়ার করবা নাকি? তাহলে জোরে বলো না কেন? তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নিবা? তোমার বোনের সাথে, মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে মানবা না তো? মানবা না তো? তাহলে তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো, যেই নারীর সাথে অবৈধ সম্পর্কে তুমি আবদ্ধ হয়েছ, যেই নারীর সাথে এই নোংরামিটা করো, মনে রাখবা ওই নারী কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো ফুফু, কারো না কারো খালা। এই ছেলে যুবক, তুমি কেমনে পারলা? বলো, তুমি কেমনে পারলা? একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, ওই নারীর দিকে নজরটা দিতে তুমি কেমনে পারলা? দুনিয়া থেকে নারীর অভাব আছে? কত স্বামী পরিত্যক্তা মহিলা আছে, 2-3টা বাচ্চা কাচ্চা। যাও না, ওই বিধবা মহিলাকে বিয়ে কর, আল্লাহ খুশি হবে। যাও। কত গরিব অসহায় দরিদ্র ফ্যামিলিতে মেয়ে তার বিবাহ দিতে পারতেছে না, যা না যুবক, যা বিয়ে কর। তা করবা না। ভাবিরে দেখে ভাল লাগে, রাস্তাঘাটে একটা নারী সন্তান হেঁটে যায়, তার দিকে ভালো লাগে কেন? একবারও চিন্তা করলে না ওই নারী যদি তোমার বোন হইতো, ওই নারী যদি তোমার বউ হইতো, এমনটা কি মাইনে নিতে পারবা? তাহলে যুবক, তোদের পা দুটো আগায় দে না সোনা ভাই, পা দুটো আমি ধরে বলতেছি, আজ থেকে সিদ্ধান্ত নাও, কোনো ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। বিয়ের আগে কোনো ধরনের হারাম সম্পর্কে জড়ানো যাবে না, যাবে না। কোন কোন যুবক হাত তুলে দেখাও, হাত তুলে দেখাও। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। মা বোন যারা আছেন, মা প্যান্ডেলে হাত তুলে শপথ নেন, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের দিকে তাকাবেন না। আল্লাহ হেদায়েত দান করুন, একটু জোরে বলেন আমিন। ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা নাই, সব পড়াশোনা আসমানে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা কি সমস্যা? শেষ শেষ, ঠিক ঠিক আছে, সমস্যা। যদি পারেন, আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে, মুনাজাতের পরে আপনারা নিয়ে যাবেন। শেষ বিদায়, একজন মৃত মানুষকে কিভাবে বিদায় করতে হবে নবীজির তরিকায়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা? মৃত ব্যক্তি সম্পর্কে অনেক প্রশ্ন আপনাদের মনের মধ্যে আছে, বইটার ভিতরে উত্তর পাইয়ে যাবেন ইনশাল্লাহ। মা বোনেরা সংগ্রহ করতে পারেন। আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা? জান্নাত জাহান্নাম আখিরাত সম্পর্কে, কবরে সলজব সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কথার দলিল দিয়ে আছে। যদি পারেন বিশেষ দোয়া সহ 2টা গজল সহ আমার মাদ্রাসার ঠিকানা, মোবাইল নাম্বার সব বইটার ভিতরে দেওয়া আছে। ড্রাইভারের কাছে গেলে 50 টাকা হাদিয়া দিয়া সংগ্রহ করবেন, আল্লাহ কবুল করুন। যুবকেরা তো এগুলো কেনে না, ওরা কেনে উপন্যাস। প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনে অভিশাপ্ত রাত, মিলন হবে কতদিনে, এরকম আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমি। এখনই আমরা মুনাজাতের দিকে যাব। শোনেন 1 মিনিটে। ওয়ালিদ বিন মুগিরার মা তখন রাজি
পুরো ঘটনাটা স্বীকার করলো, বললো বাবা তোর চাচা দিতে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। এই জন্য মনে রাখবেন, নবীকে গালি দিবে যারা, অবৈধ যার সন্তান তারা, ওদের জন্মের ঠিক নাই। কথা বলেন ঠিক না? ওরা একটা বাস্টার্ড। ভারতের যেই কুলাঙ্গার গালি দিয়েছে ওইটাও বাস্টার্ড, বাংলাদেশে মাঝে মাঝে যেই কুলাঙ্গারে গালি দেয় ওরাও বাস্টার্ড। কথা বলেন ঠিক কিনা? তুমি আমারে গালি দাও মাইনে নেব, আমার বাপকে গালি দাও মাইনে নেব, আমার দলকে গালি দাও মাইনে নেব, কিন্তু বিশ্ব নবী বলেন আমাদের কলিজার টুকরা নবী হলেন আমাদের কলিজার টুকরা। নবীকে গালি দিবে যারা, ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, হাত নামান। আর তিনটা কথা বলা হলো না, চারটা সুন্নত বলা গেল না, 12টা পার হয়ে গেছে। আমাদের গণ্যমান্য অতিথির বিন্দুরে এসেছেন, সম্মানিত সভাপতি আমাদের এসেছেন, সাবেক আপনাদের এমপি ছিলেন, তারা এসেছেন, একটু কথা বলবেন, এরপরে ইনশাল্লাহ আমরা মুনাজাত করব। সবাই একটু বসেন ভাই, বসেন। এই ভাই, শেষ ভালো যার সব ভালো, তো একটু বসেন, খুব দ্রুত মাইক দেন। কোনো সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা ওয়াদা করেছিলেন যে শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন। আমি আপনাদের পায়ে হাতে অনুরোধ করতে চাই, মোনাজাতটা করে যাবেন ইনশাআল্লাহ। দিয়ে দেন। মোনাজাতটা করে আপনারা যাবেন ইনশাআল্লাহ। আমাদের আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত চাকলমা পশ্চিম পাড়া ঈদগাহ মাঠের উদ্যোগে আজকের 22তম তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের সভাপতি মাওলানা শাহাদুজ্জামান সাহেবকে কবুল করেন। আল্লাহ তাআলা আজকের প্রোগ্রামের সম্মানিত সহসভাপতি সাংবাদিক মোহাম্মদ হারুনুর রশিদ লিটন ভাইকে আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব অধ্যক্ষ মীর শাহ আলমকে আল্লাহ কবুল করেন। বর্ণ অতিথি জনাব অ্যাডভোকেট আব্দুল ওহাব, জনাব মোহাম্মদ আব্দুল হান্নান, সাংবাদিক মোহাম্মদ আতিক রহমান, আল্লাহ তোমার গোলামদের কবুল করো। বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে আল্লাহ কবুল করে নাও। আলোচনা করেছেন আমার ভাগিনা হাফিজ মাওলানা শেখ আবু ইউসুফের কণ্ঠকে দিনের জন্য কবুল করো। মাহারা এতিম সন্তান, আল্লাহ তার কণ্ঠকে তুমি দিনের জন্য কবুল করে নাও। হায় রাব্বুল আলামিন, আজকের মাহফিলে হাজার হাজার নারী পুরুষ সন্ধ্যা থেকে পর্যন্ত আলোচনা শুনেছে। আল্লাহ যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। অনেকে ব্যস্ততার কারণে চলে গেছে। আল্লাহ যত ভাইয়েরা আলোচনা শুনতেছেন, মা বোনেরা শুনেছেন, আল্লাহ সবাইকে সূরা কাউসার থেকে আমি যে আলোচনা করেছি এর উপরে আমল করার তৌফিক দিয়ে দাও। 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। তোমার জন্য জানমাল সবকিছু কুরবানি করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দাও। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো। হক্কানি উলামা ইকরামদের কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই, ইতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়। যে মা 10 মাস 10 দিন গর্ভে ঠাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে, ওই জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মায়ের কবরে আর সবটুকু পৌঁছায়া দাও। আদরের বাবার কবর এর সবটুকু পৌঁছায়া দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ও মালিক আল্লাহ, আমরা যারা হাত তুলে ধরেছি মালিক, যত মানুষ এই গ্রামে মাটির নিচে শায়িত, রাস্তার পাশে, বাঁশের ঝাড়ে, পুকুর পারে, মসজিদের আশেপাশে, আল্লাহ সমস্ত কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ দূর দূরান্ত থেকে তোমার গোলামেরা, আমি গুনাহগারের কথাগুলো শোনার জন্য ছুটে এসেছে। কারে কি বলে বিদায় দেব? সারা রাত যদি বলতাম কোরআনের পাগলেরা যাইতো না। আল্লাহ কোরআনের হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও। আল্লাহ সবাইকে তোমার জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও। কঠিন কিয়ামতের ময়দানে
নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করিও, তোমার আরশের নিচে ছায়া দান করিও। আল্লাহ ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে নগদে বাকি দিয়ে যত মানুষ টাকা পয়সা দিয়েছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এখনো যারা দান করতে পারেন আল্লাহ দান করার মতো ভাগ্য দান করো। আল্লাহ নগদে আর একজন ভাই 500 টাকা দিয়ে গেল, আল্লাহ তোমার গোলামদের দান তুমি কবুল করো, দানের বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ ঈদগাহ মাঠের কমিটির ভাইদেরকে আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা আমার লেটন ভাই সহ যত ভাইয়েরা দায়িত্ব পালন করেছেন, বিশেষ করে আমার স্যার কত পরিশ্রম করেছেন এই মাহফিলটা সাজানোর জন্য। আজকে স্যার রাজশাহীতে গিয়েছিলেন পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমার প্রিয় স্যারকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত আমলগুলোকে কবুল করে নাও। আল্লাহ তাআলা তোমার গোলাম বিশিষ্ট শিক্ষাবিদ জনাব শহীদুল ইসলামকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করো। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো। মিডিয়ার ভাইদেরকে কথাগুলো সঠিকভাবে প্রচার করা তৌফিক দিয়া দাও। আল্লাহ তাআলা আমার মা বোনেরা সহ যুবকেরা তরুণেরা হাত তুলেছে, বৃদ্ধ বাবাজিরা হাত তুলেছে, হাজী সাহেবের হাত তুলেছে, আলেম ওলামা হাত তুলেছে। আল্লাহ তাআলা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নেতা কর্মী ভাইরা হাত তুলেছে। আল্লাহ যার হাত দোকানে পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের দেশের শান্তি ফিরায় দাও। মিলেমিশে নতুন একটা শান্তির বাংলাদেশ গঠন করা তৌফিক দিয়া দাও। আল্লাহ এদেশে যা ছিল সব তো ওরা লুটে নিয়ে গেছে, লুটের দল। আল্লাহ তাআলা নতুন করে দেশ সাজানোর জন্য যত টাকা পয়সা অর্থ করি দরকার, বহির্বিশ্বের সাহায্য দরকার, আল্লাহ সব চাইতে বড় সাহায্য আমরা তোমার কাছে চাই। আল্লাহ দেশের খাস রহমত বরকত নাজিল করো। আসমান জমিনের সকল রহমতের দরজা খুলে দাও। আল্লাহ দেশের সব কিছু তুমি স্বাভাবিক করে দাও। আল্লাহ চর্মচোখে একটাবার দেখতে চাই কোরআন দিয়ে দেশটা চলে কেমন দেখা যায়। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, চিকিৎসার জন্য লন্ডন গেছে। আল্লাহ তোমার এমন একজন বান্দি এই দেশের জন্য জেল খেটেছেন, অনেক নির্যাতন জুলুম সহ্য করেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন। আজকে কাতারের আমির তাকে প্লেনে দিয়েছে, সেই প্লেনে ওইটা আল্লাহর বান্দি চিকিৎসার জন্য বাইরে চলে গেছে। আল্লাহ তোমার বান্দি দেশের অনেক খেদমত করেছেন, দেশের অনেক কাজ করেছেন। আল্লাহ তোমার বান্দিকে তুমি শেফায়ে কামিল আজেলা দান করো। আল্লাহ তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করো। আল্লাহ তাআলা এদেশের শহীদি কাফেলা, আল্লাহ তাআলা নিবেদিত প্রাণ আল্লাহ পাশে বসে আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, এলাকার মানুষের খেদমতের জন্য আল্লাহ তাকে তুমি সুযোগ দিয়েছিলে। আল্লাহ তাআলা কতটুকু খেদমত করেছে এই দেশের এলাকার জনগণ জানে। আল্লাহ তোমার গোলামের ইজ্জত সম্মান তুমি বাড়ায়া দাও। আল্লাহ নতুন একটা বাংলাদেশ আমরা দেখতে চাই, যেই বাংলাদেশে চুরি দুর্নীতি খুন ধর্ষণ টেন্ডারবাজি চাঁদাবাজি থাকবে না। এমন একটি সমাজ, যে সমাজে সবাই নিরাপদে বসবাস করবে। আজকে আমরা দেখলাম একটা দোকানে একটা লোককে পিটাইয়া ব্যবসায়ী ভাইকে চাঁদার জন্য আঘাত করা হয়েছে, লোকটার চোখটা থেতলা করে দেওয়া হয়েছে, চোখ বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। আর কত এগুলো দেখবো রে আল্লাহ। এমন একটা সুন্দর বাংলাদেশ দাও যে বাংলাদেশে সবাই যেন মিলেমিশে নিরাপদে বসবাস করতে পারি। আল্লাহ সকল দলের মানুষকে একত্রিত হয়ে সুন্দর একটা বাংলাদেশ গঠন করার জন্য কাজ করা তৌফিক দিয়া দাও। অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যারা আছে আল্লাহ তাদেরকে সুন্দরভাবে দেশটা পরিচালনা করা তৌফিক দিয়া দাও। আল্লাহ তাআলা এই 53 বছরে অনেক কিছু দেখেছি আল্লাহ, একটাবার কোরআন দিয়ে জমিনটা চললে কেমন হয় বড় আশা। আল্লাহ মৃত্যুর একদিন আগে হলেও দেখার সৌভাগ্য দান করিও। আল্লাহ আল্লাহ এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল কর। যারা দূর দূরান্ত থেকে গাড়ি ভাড়া করে চলে এসেছেন নিরাপদে বাড়ি পর্যন্ত ফেরার তৌফিক দিয়ে দাও। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আল্লাহ এই এলাকার মানুষের উপর খাস রহমত বরকত নাজিল কর। আল্লাহ তাআলা অনেক মানুষ অনেক পরিশ্রম করেছেন, স্থানীয় নেতৃবৃন্দ যারা সহযোগিতা করেছেন আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। এমন একটা সুন্দর পরিবেশ দিয়েছে আল্লাহ, এখন মাহফিল করলে কোনো অনুমতি লাগে না। আল্লাহ তাআলা কোরআনের কথা বলতে গিয়ে এরকম সুন্দর পরিবেশ যেন যেই দলে আসুক আল্লাহ তাআলা যাদের হাতে এই দেশের ক্ষমতা যাক না কেন, এরকম পরিবেশ এরকম ফেসিবাদ রাজত্ব কেউ যেন আর কায়েম না করে।
আল্লাহ এরকম স্বৈরাচার জালেম আর এই দেশে যেন প্রতিষ্ঠিত না হয়। আল্লাহ এদেশে সব যেন মুক্ত ভাবে চলে এমন একটি পরিবেশ তুমি দান করি। আল্লাহ এদেশে বাধাহীন ভাবে কোরআনের আলোচনা চলবে এমন সুন্দর একটি দেশ তুমি আমাদেরকে দান করি। আল্লাহ তাআলা অনেক কথা বলেছি, এর মধ্যে একটি কথা হলেও তোমার গোলামদের আমল করার নিয়তে ঘর পর্যন্ত পৌঁছে দিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ 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 দোয়া করি মালিক, জীবনে একটা বার আমাদের সবাইকে সোনার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দিন, একটা বার। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, মাবুদ পর্দা করার তৌফিক দাও, নামাজি বানায় দাও, তাদের দাম্পত্য জীবন হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছেন মাফ করে দেন। আল্লাহ তাআলা তাদের জীবনগুলো শহীদ হিসেবে কবুল করুন। কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুর, আল্লাহ তোমার গোলামের কবর তুমি জান্নাতের বাগান বানাও। অসংখ্য ওলামা ইকরাম এই জমিনে শহীদ, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।